মন্দির বেরিয়ে গেল ফরেস্টার প্লেস। My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ অফ ব্লগার অনিক। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর চলে এসেছি। তো এখন যাবো দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো চলুন যা যাক। সামনে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, স্কাই ওয়াক উঠবো। আমরা এখন স্কাই ওয়াকের রাস্তায়। আমরা এখন জাস্ট এই গেটটা এইখানে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। দক্ষিণেশ্বর টেম্পল। হ্যাঁ, আমি এখন স্কাই ওয়াকে চলছি, হাঁটছি। তো লাস্ট মনে হয় লকডাউন ভাঙার পরে মনে হয় আমি একবার এসেছি, সেটা হচ্ছে 2022-এ, এরকম সেপ্টেম্বর অক্টোবরের দিকে একবার এসেছি। তো আজকে আবার আসলাম ঘুরতে। তো আমরা প্রায় মন্দিরের সন্নিকটে। হচ্ছে মন্দির, সুন্দর একটি যার এখানে দাঁড়ালে আপনি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখুন। দক্ষিণেশ্বর গেটের ফটো। সকাল সকাল চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দির দেখতে। মা রক্ষা করো, মা সবার মনস্কামনা যেন পূর্ণ করে, আমার সব ভক্তদেরকে ভালো রেখে, আমার সব ভক্তদেরকে ভালো রেখে। দক্ষিণেশ্বরের ঠিক বিপরীতে নতুন একটা দোকান, ভোজনালয়। তো গেল বছর যখন এসেছি তখন এই ভোজনালয় ছিল না, হয়তো নতুন হয়েছে। এখানে আরও কিছু নতুন সংস্করণ আমি দেখতে পাচ্ছি। এই পাশে ঝর্ণা সেট করেছে ভোজনালয়ের সামনে, দেখতেও খুব বেশ দারুণ লাগছে। রক্ষণাবেক্ষণ চলছে। সাইডে রয়েছে পুকুরে তো মাছ দেখা যাচ্ছে, ভেতরে কিলবিল করছে। মন্দির, এখানে
ফুলের ডালা কিনতে আসলে এই যে ডালা অর্কিড আছে এইখান মন্দিরের সামনে দিয়ে ভিতরে স্টল লাগানো আছে, ভিতরে এখান থেকে ডালা কিনে নিয়ে যাবো। আস্তে আস্তে হনুমানজির সঙ্গে দেখা হয়ে গেল। হনুমানজি মানে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তো আমি মন্দিরের পাশে ফুড প্লাজার পাশে দাঁড়ানো আছি। তো এই যে ফুড প্লাজার সামনে দাঁড়ানো আছি, কিছুক্ষণ আগে ডেপ বেরিয়ে গেল সুপারস্টার ডেপ। প্রায় মোবাইলটা বের করবো বাবা, এর মধ্যে আমার পাশ দিয়ে এই একজন চলে যাচ্ছে। এদের কিছু না বললে এরা কাউকে কিচ্ছু বলে না। তো আমার হাতের পাশ দিয়েই চলে গেল, তো আর কিছু করার নেই। এখন ডেপকে তো দেখতে পারলাম না, আর এখানে পুজো দিতে এসে গার্ডগুলো সব সরিয়ে দিল, এই জন্য আর দেখা হবে আর কি করা যাবে। তো আমি এখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে ছিলাম, এখনো ফেরি নেই। লঞ্চ পারাপার 11 টাকা করে জন প্রতি। তো এখন লঞ্চ এখনো এসে পারিনি বা ফেরি এখনো এসে পারিনি, তাই আমি ভাবলাম যে 16 মিনিটের রাস্তা, বেলুড় মঠ যাবার 16 মিনিটের রাস্তা আমি পায়ে হেঁটে কভার করি। দেখুন সবাই যাচ্ছে। কালী মন্দির আছে, ফেরিঘাট। এখনো লঞ্চ এসে পারেনি বা ফেরি এসে পারেনি। আছে বিবেকানন্দ সেতু। তো এখানে লঞ্চ বা ফেরি আধ ঘন্টা পর পর, তাই আমি ডিসাইড করলাম যে আমি হেঁটে হেঁটেই পার করি। 16 মিনিট লাগবে বেলুড় মঠ যেতে। বেলুড় মঠ যেতে 16 মিনিট লাগবে। তো সেই কারণে না দাঁড়িয়ে থেকে লঞ্চের জন্য বা ফেরির জন্য এই 16 মিনিট হেঁটে পার করেছি। দাঁড়িয়ে থাকলে অন্তত পক্ষে 20 মিনিট তো লাগবেই, কারণ কিছুক্ষণ আগেই ছেড়েছে। তো আমার মতন অনেকেও পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে, তো ততক্ষণে ভাবলাম যে না আমিও একটু পাড়ি দিই। এই রাস্তা সুন্দর, অপূর্ব। কপাল বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। যেই আমি বিবেকানন্দ সেতুর মিডিলে চলে এসেছি, সেই লঞ্চ ঢুকে গেছে। তো যেহেতু একটা কাজে পায়ে গিয়েছি, হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই আর ফেরিতে করে যাব না বা লঞ্চে করে যাব না, হেঁটেই পার হবো। এই দেখতে পাচ্ছেন, হেঁটেই পার হবো। চলে এসছি ফেরিঘাটে, বেলুড় মঠ ফেরিঘাট। তা এখনো অবধি বেলুড় মঠ খুলবে 4টের সময়, এখন ওয়েট করতে হবে।
বালিঘাট। আবার দেখা হবে পরে অন্য কোনো সময়। রেল স্টেশনে এসে দেখি কি এখানে সব বৃষ্টি হয়ে তলিয়ে গেছে। আমি আসলে ভিডিও করতে পারিনি কেন, আমি বেলুড় মঠে গেছিলাম, বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমি বেলুড় মঠে ইচ্ছা করিনি। কারণ বেলুড় মঠ ছিল সকাল 6:30 থেকে সকাল 11:30 অবধি, আবার বিকালবেলা 4টে থেকে রাত 9টা অবধি, সেই কারণে আমি আর ঢুকিনি। এই জন্য আমি ভাবলাম যে থাক বেলুড় মঠ আজকে যখন যেতে পারলাম না, আর সমস্যা হয়ে গেছে। দেব এসেছিল, সেই দেবকে দেখার জন্য অনেক হুড়োহুড়ি পড়ে গেছিল, সেই কারণে সে কী বলবো, আমিও ছুটে গেছি, কিন্তু মোবাইল বের করতে করতে দেব ততক্ষণে চলে গেছে। আর ওর পাশে গার্ডও ছিল, বেশি লোকজন সব সরিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা খুবই সিম্পলি ছিল, অল্পখানি ভিডিও করেছি, কারণ সত্যি কথা বলতে আমি ডানকুনিতে চলে গেছি, ঠিক আছে। মানে দক্ষিণেশ্বর থেকে আমি ট্রেনে উঠবো শিয়ালদার দিকে, আমি ওর উল্টো সাইডে উঠে, মানে অপোজিট সাইডে গিয়ে আমি চলে গেছি ডানকুনিতে। আমি বুঝতে পারিনি, একটা দুটো চারটে স্টপেজ পরে ছিল ডানকুনি, আমি চলে গেছি। তারপরে সেই ট্রেনটা আবার রিটার্ন আসলো, তারপরে আমি শিয়ালদার দিকেই আসলাম, মানে শিয়ালদা না দমদমে আসলাম। ওখানে লস্যি খেলাম, যেহেতু লোকজন ছিল বলে, তাই আমি আর ভিডিও করিনি। তাই আমি ঠিক আছে বাড়ি যাওয়ার সময় শেষ করে তারপরে আমার আজকের মতন এই ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, দেখা হবে অন্য একটি মজাদার ভিডিও। ততক্ষণ আমরা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। बाय।